ভিডিও দেখছেন কখনো? হ্যাঁ, আমি আপনার শুরু থেকে দেখি। আচ্ছা, শুরু থেকে। আপনি যখন আসছেন 2020-এ, ফেসবুকে আপনি কবে মনিটাইজেশন পান? 2020 সালে আসার পর আমি কন্টেন্ট বানাই মূলত 3 বছর। 2023-এর সেপ্টেম্বর অক্টোবরের 21 তারিখ যেদিন পাপন নামা ভাইরাল হয়, ওই পাপন নামা ভাইরাল ভিডিও আপলোড দেওয়ার ঠিক 15 মিনিট আগে মনিটাইজেশন পেয়েছি। আচ্ছা, এখন একটু বলবেন ওই সময়টা তো আপনি মনিটাইজেশন পাওয়ার পর কাজ করছেন 1 মিলিয়ন, মানে এখানে যেহেতু সবাই ক্রিয়েটর, বাইরের কেউ নাই, আমরা সব সিক্রেট ফাঁস করবো, ধরতে গেলে বলা যায় 1 মিলিয়ন ভিউসে আপনাকে কত টাকা ইনকাম দিয়েছিল? 2023-এ যখন আমরা করতাম তখন আমি মিলিয়নে $200 পেতাম। $200 পাইতেন। আপনি চিন্তা করেন, সেখানে আমরা যারা ক্রিয়েটর আছি এখন কিন্তু জানি যে কয় টাকা দেয় ফেসবুক। আমি যখন ফেসবুকে দেখলাম, আমি একটা সিক্রেট বিষয় বলি, আমার একটা ফেসবুক, আমার পার্সোনাল একটা ফেসবুক পেজ আছে হৃদয় হাসান, যার বর্তমান ফলোয়ার সংখ্যা হচ্ছে 28 লাখ। আমি আমার এই ফেসবুক পেজটাকে ভেরিফাইড করার জন্য, একজন প্রফেশনাল আর্টিস্ট হওয়ার জন্য আমি অনেক টাকা খরচ করছি। আর যখন আমি দেখলাম যে ফেসবুক তারা টাকার বিনিময়ে মেটা ভেরিফাইড সাবস্ক্রিপশন দিচ্ছে, তখন থেকে আমি বুঝে গেলাম যে না, ফেসবুক তাদের নিজস্ব প্ল্যাটফর্মে নিজস্ব বিজনেস বুঝে গেছে, বিজনেস পলিসি বুঝে গেছে। এখন কিন্তু বর্তমানে আমরা যারা ক্রিয়েটর আছি, আপনারা যারা আছেন, আপনারা কেউ কিন্তু আমাদের মতো আর্ন করতে পারবেন না, এটা কখনোই পসিবল না। কারণ আমরা যেটা করে আসছি তখন কিন্তু শুরুটা ছিল, এখন কিন্তু শুরু নাই। এখন একটা বিষয় দেখবেন, বাংলাদেশের প্রেক্ষাপটে ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর। এখন আমার কাছে একটা প্রশ্ন থেকে যায়, আমরা সবাই যদি কন্টেন্ট ক্রিয়েট করি, আমাদের এই কন্টেন্ট গুলো দেখবে কে? দেখার মানুষ কিন্তু আমরা খুঁজে পাবো না। কি বলেন আপনি, পাবো ভাই? না, এটা বিস্তারিত বলা লাগবে। আচ্ছা, আমি কি বলবো, একটু সংক্ষিপ্ত ভাবে বলতে পারি, সময় হবে? হ্যাঁ, আচ্ছা, একটু বসে আমি তাহলে একটু বলছি। আচ্ছা, এখন আমরা যারা ফেসবুকে যারা কন্টেন্ট